আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সোনুজি, কাল যেটা থানায় বলে এসেছি সেটা মিন করে বলে এসেছি। আমি যতক্ষণ না ঋষি ব্যানার্জির 14 গোষ্ঠীর ওপর বদলা নিতে পারছি ততক্ষণ আমি শান্ত হব না। হ্যাঁ বলুন। সব ম্যানেজ করে নিয়েছি, আর কোনো ঝামেলা নেই, সব মিটে গেছে। থ্যাংক ইউ সো মাচ। যেটা দেওয়ার কথা ছিল সময় মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ। ঋষি, দেখ না বাবা, অফিসার এসছেন, তোকে খুঁজছেন। কি ব্যাপার একটু দেখ তো। হ্যাঁ বলুন অফিসার, কি ব্যাপার? আপনাদের আসানসোলের অফিসে, এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। শোনো দত্ত, আমার সাথে এখানকার এসপি স্যার আছেন, তুমি ওনার সাথে কথা বলে বুঝে নাও ঠিক কি করতে হবে। আমি স্যারকে ফোনটা দিচ্ছি। স্যার। হ্যালো। ওকে স্যার। আসলে আমাদের কাছে আসানসোল থেকে একটা ফোন আসে, আপনাদের আসানসোলের অফিসে আজ রাতে গন্ডগোল হতে পারে। মানে ঠিক বুঝলাম না। আপনারা ওখানে একটা টাউনশিপ বানাচ্ছেন তো? হ্যাঁ। আমাদের কাছে খবর এসেছিল ওখানে কোনোভাবে অ্যাটাক হতে পারে, সেই জন্যই আপনাদেরকে খবরটা দিতে এসেছি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক, সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। লোকাল থানা থেকে আমরা এই ইনফরমেশনটা পেলাম। শঙ্করদা, এই বিষয়ে তুমি জানতে? আমি না না, আরে আমি কোথা থেকে জানবো? স্ট্রেঞ্জ, গ্রামের লোকজন আমাদের উপরে অ্যাটাক করবে কেন? হয়তো কোনো রাইভাল কোম্পানি পেছনে লাগার জন্য এই গুজবটা ছড়াচ্ছে। এরকম তো হতেই থাকে আপনাদের প্রফেশনে। এনিওয়ে, সবাইকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত আমি। গুড নাইট স্যার। পুলিশের কথা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না কাকু আমার। কেন? আই ডোন্ট নো, আমার মনে হলো উনি কিছু একটা চেপে গেলেন। আমার ইনটিউশন বলছে কাকু, ওখানে কিছু না কিছু তো ঘটেছে। শঙ্করদা, মেসোমশাইকে ফোন করো তো। পুলিশ কোথায়? পুলিশ চলে গেছে? হ্যাঁ। ওমা, এত রাত্রে তোরা কি ব্যাপার পৃথা? শুনলাম পুলিশ এসেছে। কি হয়েছে দিদি, সব ঠিক আছে তো? অ্যাকচুয়ালি একটা মিস ইনফরমেশন গেছিল পুলিশের কাছে, বলছিল আসানসোলে নাকি কোনো অ্যাটাক হতে পারে, সেই কারণেই ওরা এসেছিল। তোমরা ঠিক জানো? মানে সত্যি কোনো ঝামেলা হয়নি? আরে না না, সব ঠিক আছে, ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওহো, দেখো তো, ভুলভাল খবর শুনে রাত দুপুরে এসে তোমাদের ঘুমটা দিল চটকে, আর আমিও পুলিশের কথা শুনে ছুটে চলে এলাম টেনশন নিয়ে। কোনো মানে হয় এই অসুস্থ শরীর নিয়ে রাত দুপুরে ছুটে আসার? যাকে সমস্যা তো মিটে গেছে, তাহলে এবার সবাই শুতে যাও। যাও। এই ঋষি, যা ঘুমোতে যা, অনেক পরিশ্রম করেছিস। এক মিনিট মা। মেসোমশাই, আপনাদেরকে কে খবর দিল যে আমাদের বাড়িতে পুলিশ এসেছে? শঙ্কর তো ফোন করলো আমাকে। হ্যাঁ, এক কাপ কফি কর তো মিমি। এই দাঁড়া, খবরদার কফি বানাবি না। কফি খাবি তুই? কফি খেলে তো আরো ঘুম আসবে না। এমনিতেই তুই ভালো করে ঘুমোস না বাবা। হ্যাঁ, জানা জানা, শুয়ে পড় না, জানা সারাদিন। হ্যাঁ শঙ্করা, মেসোমশাই, আপনাদের কি মনে হয় এই খবরটা ছড়ালো কি করে যে আমাদের অফিসে অ্যাটাক হবে? মানে উইদাউট এনি রিজন, এমন একটা রটনা, মানে ব্যাপারটা অদ্ভুত না? উফ, রাত দুপুরে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করাটা না আমার একদম ভাল লাগছে না। এবার সবাই যে যার ঘরে ঘুমোতে যাও, নইলে কিন্তু বকুনি খাবে। সবাইকে বললাম। হ্যাঁ হ্যাঁ রিজি, যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো, এসব নিয়ে কালকে আলোচনা করা যাবে। ওকে, ওপরে চল। যা।
পৃথা শোন না, বলছি অনেক রাত হয়ে গেছে, এখন আর বাড়ি ফিরতে হবে না, তোরা এখানেই থেকে যা কেমন আজকে দিনটা। এই মিমি, হ্যাঁ শোন না, গুড নাইট। কিরকম খেলটা দেখালাম বলো? শেষ মুহূর্তে পুলিশের বড় কর্তাদের ম্যানেজ করতে হলো, তার জন্য অবশ্য কিছু গচ্ছা গেছে। কত টাকা? 30 লাখ তো চাইছে, তবে দেখছি কতটা নেগোসিয়েট করা যায়। সমস্ত প্ল্যানিং তোমরা আমাকে না জানিয়ে করেছো তো? নিজেরা তোমরা ডিসিশন নিয়েছো, এবার টাকা জোগাড় করো। দেখো শঙ্ক, আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি, তুমি বেনামে ব্যবসা চালিয়েছো, কিচ্ছু তোমাকে বলিনি, কিন্তু আজ আমি কিন্তু বলবো, এমন কিছু করো না যাতে যাতে আমার ভাই বিপদে পড়ে। ভুলে যাও না, ও কিন্তু আমার নিজের ভাই, হ্যাঁ, আমার সৎ ভাই না কিন্তু। হ্যাঁ, ওর সাথে আমার যাই হোক না কেন, যতই ঝামেলা হোক, ঝাঁটি হোক, যা খুশি হোক, ও বেশি প্রেফারেন্স পায় বলে আমি হয়তো মাঝে মাঝে রেগে যাই, সেলফিশ হয়ে যাই, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমার ভাইয়ের আমি কোনো রকম ক্ষতি চাই। ও কোনো বিপদে পড়ুক সেটা কিন্তু আমি চাই না, আর কথাটা তোমরা দুজনেই মাথায় রাখবে। নিশা, কাল রাত থেকে তোরা কিচ্ছু খাসনি, আমি একটু হবিষে নিয়ে আসি, দুজনে খেয়ে নিস। হ্যাঁ, কি হলো? কোথায় যাস নিশা? এই নিশা, এই নিশা, কি করছিস? কি করছিস তুই দিদি? আরে কি করছিস তুই? ব্যাগ গোছাচ্ছিস কেন? কোথায় যাবি? সর 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 সর। তোর মাথার মধ্যে কি চলছে প্লিজ একটু বলবি আমাকে? আমরা এখানে আর থাকবো না, কলকাতা যাব। কলকাতা? হ্যাঁ কলকাতা, শুনেছিস? কলকাতা গিয়ে কি করবি তুই? তুই না আমরা। কি ভেবেছিস তুই উজি? আমি ওই জানোয়ারগুলোকে শাস্তি দেবো না? শোন উজি, কাল যেটা থানায় বলে এসেছি সেটা মিন করে বলে এসেছি। আমি যতক্ষণ না ঋষি ব্যানার্জির 14 গোষ্ঠীর ওপর বদলা নিতে পারছি ততক্ষণ আমি শান্ত হব না। বদলা নিবি মানে? তুই কিভাবে বদলা নিবি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না তোর কথা। কি সব বলছিস তুই? কি সব বলছি মানেটা কি? এই উজি, তোর শরীরে রক্ত নেই, রক্ত গরম হয় না তোর? আমি চুপ করে থাকতে পারবো না। আমাদের বাবাকে মেরে ফেলেছে ওরা, আমাদের বাবাকে ঠকিয়েছে, আমাদের বাবাকে বদনাম করেছে। তুই কথা বাড়াস না, বুঝলি তো? কথা বাড়াস না, তোর যা নেওয়ার চটপট নেই। এখানে থাকার আর কোনো মানে হয় না। এখানে থাকার কোনো মানে হয় না মানে? আরে এটা আমাদের বাড়ি দিদি, মা বাবা মরে গেছে, সব মরে গেছে।